আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকের আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই, আর তা হচ্ছে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ছিলেন নাকি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ ছিলেন। এই মর্মে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কিতাব, যা সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনীত কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে যত নবী বা রাসূলদেরকে প্রেরণ করেছেন, তার 25 জন রাসূলের নাম, নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর বহু নবী বা রাসূলের নাম বা তাদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেননি। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা নিসা আয়াত নম্বর 164 এবং একইভাবে সূরা গাফিরের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি বহু নাবী বহু রাসূলের ঘটনা পেশ করেছি এবং আপনার নিকটে বহু নাবী বা রাসূলের ঘটনা পেশ করিনি। উক্ত আয়াত থেকে প্রমাণ হয় যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নাবী বা রাসূল প্রেরণ করেছেন তাদের 25 জনের নাম উল্লেখ করেছেন এবং বহু রাসূল এবং নাবীদের ঘটনা উল্লেখ করেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুপাতে পৃথিবীতে মোট 1,24,000 নাবী এসেছেন। এখন এই সমস্ত নাবী বা রাসূল সকলেই ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং মানুষকে যে দাওয়া দিয়েছেন তা হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যে। এখানে আমাদের নিকটে রয়েছে পবিত্র কোরআন, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত সর্বশেষ কিতাব। পবিত্র কোরআনের পরে পৃথিবীতে আর কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব আসবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নবীদের উপর অবতীর্ণ করেছেন, রাসূলদের উপর অবতীর্ণ করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব 4টি কিতাব আমরা জানি, যা উল্লেখযোগ্য আমাদের নিকটে: তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত অবতীর্ণ হলো মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাব, এবং জবুর দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাব। ইনজিল যা অবতীর্ণ হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, এবং পবিত্র কোরআন যা অবতীর্ণ হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তবে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে 23টা বছর ধরে, প্রয়োজনের চাহিদাকে লক্ষ্য করে খণ্ডাকারে অবতীর্ণ হয়। কিন্তু তাওরাত, জবুর এবং ইনজিল এই কিতাবগুলো অবতীর্ণ হয় একত্রিতভাবে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে তাওরাত এবং জবুরে, ইনজিলে যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে তা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তার মিল রয়েছে বহু অংশে। যেমন আমরা এখানে বলতে পারি আমাদের নিকটে এখানে রয়েছে বাইবেল। এই বাইবেলে এমন বহু কথা রয়েছে যা পবিত্র কোরআনের সঙ্গে পবিত্র কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বাইবেলে অনেক কথা রয়েছে যেটা পবিত্র কোরআনের সঙ্গে মিলে যায়। যেমন পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে যে মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী, বাইবেলে কথা উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন, একথা বাইবেলে উল্লেখ করা হয়েছে। এমনকি বাইবেলে একথা বলা হয়েছে নূহ আলাইহিস সালামের জাতি প্লাবনের মাধ্যমে তারা ভেসে গেছে, একথা পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে। একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে নবী ইউনূস আলাইহিস সালামের কথা। একইভাবে বাইবেলে উল্লেখ করা হয়েছে ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাকে জান্নাতে দেন, তার স্ত্রীকে সৃষ্টি করে উভয়কেই আল্লাহ তাআলা জান্নাতে রাখেন, একথা পবিত্র কোরআনও আছে, একথা রয়েছে বাইবেলেও। একইভাবে আমরা বলতে পারি বাইবেলে মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা একইভাবে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিস সালামের সেই গাছের ফল খাওয়ার বিষয়, যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তাহলে পবিত্র কোরআনে এমন বহু কথা উল্লেখ করা হয়েছে যা বাইবেলের সঙ্গে মিলে যায়, তথা বাইবেলে এমন বহু কথা রয়েছে যা পবিত্র কোরআন সমর্থন করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী প্রেরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সমস্ত নবীদের কথা কিন্তু বাইবেলে উল্লেখ করা হয়েছে। তবে সেখানে নামের কিছু ভিন্নতা পাওয়া যাবে, কিন্তু বিষয়গুলো সামঞ্জস্য করলে দেখব এক। তবে বাইবেলের এমন কথা বহু যা উল্লেখ করা হয়েছে বাইবেলে, তবে যেটা পবিত্র কোরআনের সঙ্গে এক নয়, তবে তার বিষয় রয়েছে আলাদা এবং সেগুলোর জন্য আলাদা
আমাদের আলোচনার প্রয়োজন। আজকের যে বিষয় তা হচ্ছে ঈসা আলাইহিস সালাম তথা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী বা রাসূলগণকে প্রেরণ করেছেন তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক কী। আমরা আগেও বলেছি, যেমন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা আরাফের 59 নম্বর আয়াত, সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা আরাফের 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। উক্ত আয়াতগুলি স্পষ্ট প্রমাণ করে যে নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। একইভাবে হুদ আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। একইভাবে নবী সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। তাহলে এই সমস্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তিনি কে ছিলেন? তিনিও তার কওমকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। কিন্তু আজকের বর্তমানে খ্রিস্টানরা তারা বলে যে যিশু হলেন আল্লাহ, যিশু হলেন ঈশ্বর, তিনি হচ্ছেন শেষ ঈশ্বর, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ঈশ্বর, অর্থাৎ তিনি এবং ঈশ্বর উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং তিনি ঈশ্বরের আত্মা নিয়ে আমাদের নিকট এসেছে এবং তিনি আমাদের জন্য কুশপ্রাপ্ত হন। এবং এটাকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে সে চিরন্তন একটি জীবন পাবে, অর্থাৎ সে হবে বিশ্বাসী, সে তাহলে জান্নাত প্রাপ্ত হবে। যদি কেউ এই কথাকে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট এবং আল্লাহ তাআলা এক। কিন্তু একথা খ্রিস্টানরা যদিও বারবার দাবি করে, কিন্তু একথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়নি। এবং এই যে বাইবেল আমার হাতে রয়েছে, বাইবেলে এমন কোনো একটি উদ্ধৃতি নেই যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলেছে বা তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে, বরং এটি খ্রিস্টানদের দাবি। তাহলে এখানে মিল হচ্ছে না কেন? এই জন্য মিল হচ্ছে না, তাদের কথার সঙ্গে বাইবেলের সঙ্গে মিল নেই। তারা যে কথাগুলো বলে সেগুলো তাদের নিজেদের একটি ব্যাখ্যা যা তারা নিজেরাই করে। তবে আমি এখানে নিজে থেকে কোনো কথা বলবো না। আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী বা রাসূলদেরকে প্রেরণ করেছেন সকলেই ছিলেন আল্লাহর বান্দা, সকলেই ছিলেন আল্লাহ রাসূল, সকলেই ছিলেন আল্লাহ প্রেরিত নবী। তবে সেই সমস্ত ব্যক্তিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য মানুষকে বলেছেন এবং নিজেরা আল্লাহর ইবাদত করেছে, তবে কেউই দাবি করেনি যে আমরা ঈশ্বর বা আমরা আল্লাহ। যেমন আমি আজকের বলবো ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সম্পর্ক। ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন কে? যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহ প্রেরিত একজন ব্যক্তি, আল্লাহ প্রেরিত একজন নবী, আল্লাহ প্রেরিত একজন রাসূল। তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। তবে খ্রিস্টানরা যদি বলে যে যীশু খ্রিস্ট ঈশ্বর, তবে তারা যে কথা বলেছে বাইবেল অনুবাদে তারা ভুল বলবে। কারণ গসপেল অফ জন 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বললেন, যিনি আমায় পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা ও তার যে কাজ তিনি আমায় করতে দিয়েছেন তা সম্পন্ন করাই হলো আমার প্রকৃত খাদ্য। এখানে তিনি বললেন কি? যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করাই আমার প্রকৃত খাদ্য। যিনি আমাকে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে এই উদ্ধৃতি বলছে যীশু খ্রিস্ট তিনি যদি ঈশ্বর হতেন তিনি এই বাক্য কখনোই তাদের শিষ্যদেরকে বলতেন না। এরপরে তিনি বলছেন গসপেল অফ জন 5 অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি ঈশ্বরের কাছ থেকে যেমন শুনি তেমন বিচার করি, আর আমি যা বিচার করি আমার বিচার হলো ন্যায়, কারণ আমি নিজের ইচ্ছা মতো কাজ করিনি। এখানে যীশু খ্রিস্ট তিনি নিজেই বলছেন আমি আমার নিজের ইচ্ছায় কোনো কাজ করি না। কার ইচ্ছাই করি? এক ঈশ্বরের ইচ্ছাই করি। তাহলে কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করে এক ঈশ্বরের নিকটে তাকে মুসলিম বলা হয়। বাইবেল অনুপাতে যীশু খ্রিস্ট তিনি নিজেই ঈশ্বর তো ননই, বরং তিনি নিজেই একজন ঈশ্বরের গোলাম এবং তিনি একজন আল্লাহ প্রেরিত রাসূল এবং তিনি নিজেই বলছেন যে আমি নিজের ইচ্ছাতে কোনো বিচার করি না, কাজে আমি একজন আত্মসমর্পণকারী আল্লাহর নিকটে। যদি কোনো ব্যক্তি মহান ঈশ্বরের নিকটে মহান প্রভুর নিকটে আত্মসমর্পণকারী হয় তাকে আমরা মুসলিমরা বলি যে সেই ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি। কাজে যীশু খ্রিস্ট তিনি ছিলেন একজন মুসলিম ব্যক্তি, ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন মুসলিম ব্যক্তি, তিনি কখনোই ঈশ্বর বলে নিজেকে দাবি করেননি। গসপেল অফ জনের 5 নম্বর অধ্যায়ের 37 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, তিনি বলছেন যীশু খ্রিস্ট বলছেন পিতা যিনি আমাকে পাঠিয়েছেন এমনকি আমার পক্ষ তিনি সাক্ষ্য দিয়ে গেছেন, তোমরা কেউই কখনই তার রব শোনোনি এবং তার আকারও তোমরা দেখোনি। কে তিনি? তিনি হচ্ছেন ঈশ্বর যিনি আমাকে পাঠিয়েছেন। তোমরা তার শব্দও কোনোদিন শোনোনি, তোমরা তার আকার কোনোদিন দেখোনি। গসপেল অফ জনের 6 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা যেন তার কথাইকে বিশ্বাস করো, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা যেন তাকে বিশ্বাস করো এবং এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ কর্ম। অর্থাৎ এখানে যীশু খ্রিস্ট নিজেই বলছেন তোমরা যদি
শ্রেষ্ঠ কোনো কর্ম করতে চাও, তোমাদের জন্য শ্রেষ্ঠ কর্ম হলো ঈশ্বর যাকে পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করা। ঈশ্বর কাকে পাঠিয়েছেন? ঈশ্বর পাঠিয়েছেন যীশু খ্রিস্টকে। কাজে যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে কিভাবে? তিনি ঈশ্বর প্রেরিত একজন ব্যক্তি, ঈশ্বর প্রেরিত একজন ব্যক্তি, তিনি ঈশ্বর নন। গসপেল অফ জন 6 নম্বর অধ্যায়ের 38 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে আমি আমার খুশি মতো কাজ করতে স্বর্গে থেকে নেমে আসিনি, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করার জন্য আমি এসেছি। তাহলে যীশুখ্রিস্ট তিনি এসেছেন দুনিয়াতে কেন? ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুপাতে কাজ করার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। ইসহাক আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। ইসমাঈল আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। এরকম যত নবী পৃথিবীতে এসেছেন সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য এসেছেন এবং আল্লাহর আদেশকে পালন করার জন্য তিনি মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি যদি একই কথা বলেন, যীশু খ্রিস্ট যদি একই কথা বলেন, তাহলে সকলেই ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, সকলেই ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী এবং বান্দা। কখনোই তারা কেউই আল্লাহর ঈশ্বর ছিলেন না। তথা একইভাবে ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্ট কখনোই আল্লাহ বলে নিজেকে দাবি করেননি এবং তিনি আল্লাহ বলে কখনোই গণ্য হবেন না। গসপেল অফ জনের 6 নম্বর অধ্যায়ের 69 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, আমরা বিশ্বাস করি, তার শিষ্যরা বলছে, আমরা বিশ্বাস করি ও জানি যে আপনি সেই পবিত্র একজন যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন আমরা আপনাকে সেই ব্যক্তি বলে জানি। যিনি ঈশ্বর একথা বলেননি, যিনি ঈশ্বর তিনি আপনি একথা নয়, বরং যিনি ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন আপনি সেই ব্যক্তি, প্রেরিত ব্যক্তি। কাজেই যীশু খ্রিস্টকে তার শিষ্যরাও ঈশ্বর বলে মানছেন না বা দাবি করছেন না। গসপেল অফ জন 8 অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে আমি যা বিচার করি আমার বিচার হচ্ছে সত্য বিচার, কারণ আমি একা নই এবং আমি নিজের থেকে কোনো বিচার করি না। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। যিনি আমাকে পাঠিয়েছেন বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। গসপেল অফ জন 8 অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, আমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিই আর পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও আমার বিষয়ে সাক্ষ্য প্রদান করেন। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও আমার বিষয়ে সাক্ষ্য প্রদান করেন। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি বলছেন যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও এই মর্মে সাক্ষ্য দেয় যে আমি একজন আল্লাহ প্রেরিত রাসূল। গসপেল অফ জন 8 অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে তোমাদের কাছে আমার অনেক কিছু বলার রয়েছে এবং তোমাদের বিষয়ে বলার ও বিচার করার অনেক কিছু আছে। যা হোক, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য, আর আমি তার কাছ থেকে যা শুনি পৃথিবীর মানুষের কাছে তাই বলি। একই কাজ ছিল সমস্ত নবীর, একই কাজ ছিল সমস্ত রাসূলের। এই উদ্ধৃতি আমাদের নিকটে আরও বেশি দলিল প্রমাণ হিসেবে কাজ করে, আমাদের টনককে নাড়া দেয়। তা হচ্ছে গসপেল অফ জনের 8 অধ্যায়ের 26 অনুচ্ছেদ। সেখানে যীশু খ্রিস্ট নিজেই বলছেন তোমাদের বিষয়ে অনেক বিচার করার, অনেক কিছু বলার আমার আছে, তবে একটা কথা যে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি হলেন সত্য, আর আমি তার কাছ থেকে যা কিছু শুনি তোমাদের নিকটে পৃথিবীর মানুষের নিকটে তা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু আসে তা দুনিয়ার মানুষের কাছে প্রচার করা হচ্ছে নবী বা রাসূলের কাজ। যা করেছেন যীশু খ্রিস্ট, তিনি তার শিষ্যদেরকে সে কথাই বলেছেন যা ঈশ্বরের কাছ থেকে আগত হয়েছে, অর্থাৎ তিনি এখানে নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন না। এরপরে গসপেল অফ জনের 12 অধ্যায়ের 44 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যীশু খ্রিস্ট বলছেন যে আমাকে বিশ্বাস করে সে প্রকৃতপক্ষে যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করে। ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্টকে বিশ্বাস করা হলো যে যিনি পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি মেনে নেয়, গ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যে ব্যক্তি করলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই আনুগত্য করেছেন এবং সেগুলোরই আনুগত্যের জন্য আমাদেরকে আদেশ করেছেন। একইভাবে যদি আমরা ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টের বিষয়ে বলি, তিনি বলছেন তার শিষ্যদেরকে যে আমাকে যে ব্যক্তি বিশ্বাস করবে সে প্রকৃতপক্ষে তাকেই বিশ্বাস করলো যিনি আমাকে পাঠিয়েছেন। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কথা বলার মাধ্যমে স্পষ্ট করলেন আমি সেই নই যিনি ঈশ্বর, আমি ঈশ্বরের প্রেরিত একজন ব্যক্তি। এরপরে গসপেল অফ জনের 12 অধ্যায়ের 49 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে আমি নিজে থেকে একথা বলছি না, বরং পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে কি বলতে হবে বা কি শিক্ষা দিতে হবে তা আদেশ করেছেন।
আর আমি সেই অনুপাতে তোমাদেরকে বলছি, অর্থাৎ আমি নিজের থেকে কোনো কথা বলি না, বরং ঈশ্বর আমাকে যা বলতে বলেন আমি তোমাদেরকে তাই বলি। এরপরে গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদের বলেছি যে আমি যাচ্ছি আর আমি আবার তোমাদের কাছে আসব। তোমরা যদি আমায় ভালোবাসো তবে এটা জেনে খুশি হবে যে আমি পিতার কাছে যাচ্ছি, কারণ আমার পিতা সবার চেয়ে মহান। এখানে শেষ উদ্ধৃতি দিয়ে আমরা নিতে পারি, তা হচ্ছে যে আমার পিতা সবার থেকে মহান। যদি ঈশ্বর যীশুখ্রিস্ট নিজেই হতেন, তিনি কখনোই বলতেন না যে আমি আমার ঈশ্বর, দুভয়ের মধ্যে পার্থক্য করে তিনি কখনোই বলতেন না যে আমার ঈশ্বর সবার চেয়ে বড়। কেন? তিনি নিজেই ঈশ্বর, তিনি কেন এই বাক্য বলবেন? প্রমাণ হয় যীশুখ্রিস্ট নিজেই কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন না, বরং প্রত্যেকটি উদ্ধৃতি যেগুলো আমি উল্লেখ করছি তা থেকে স্পষ্ট আরও প্রমাণ হচ্ছে যীশুখ্রিস্ট তিনি কখনো ঈশ্বর বলে দাবি করেননি, বরং তিনি ঈশ্বর প্রেরিত একজন বার্তাবাহক। এরপরে যীশুখ্রিস্টকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, যেটা উল্লেখ করা হয়েছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, যে অনন্ত জীবন কিভাবে পেতে হবে। অনন্ত জীবন, তারা তোমাকে জানে যে তুমি একমাত্র ঈশ্বর ও তুমি যাকে পাঠিয়েছ সেই হচ্ছে যীশুখ্রিস্ট, এটাকে বিশ্বাস করা হচ্ছে অনন্ত জীবন। অনন্ত জীবন হলো কি? অনন্ত জীবন হলো এটাই যে ঈশ্বর একমাত্র সত্য এবং ঈশ্বর যাকে পাঠিয়েছেন সেই যীশুখ্রিস্ট তিনি হচ্ছেন সত্য। এটাই হচ্ছে অনন্ত জীবন, অর্থাৎ যীশুখ্রিস্টকে বিশ্বাস করা এবং এক ঈশ্বরকে বিশ্বাস করা হচ্ছে অনন্ত জীবনের একটি বড় রাস্তা। এরপর আমরা দেখি গসপেল অফ লুকের 6 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যিশু সেই সময়, অর্থাৎ যীশু খ্রিস্ট একটা সময়ে তিনি একবার প্রার্থনা করার জন্য একটি পর্বতে গেলেন আর সারা রাত ধরে তিনি ঈশ্বরের প্রার্থনার সময় কাটালেন। এখানে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যীশু খ্রিস্ট যদি তিনি ঈশ্বর হন, তিনি তাহলে সারা রাত ধরে কার ইবাদত করলেন? কার ইবাদত করলেন? এবং যার ইবাদত করছেন তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি নিজে যদি ঈশ্বর হতেন, তিনি কখনো ঈশ্বরের ইবাদত করতে আসতেন না বা ঈশ্বরের ইবাদতের কথা এভাবে করে বলতেন না। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখব গসপেল অফ লুকের 18 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি সে জিজ্ঞেস করছে, হে সৎ ঈশ্বর, হে সৎ প্রভু, আমরা যদি অনন্ত জীবন পেতে যাই তাহলে আমরা কি করব? তখন যীশুখ্রিস্ট তিনি বলছেন, তুমি আমায় সৎ বলছো কেন? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। অর্থাৎ আমাকে সৎ বলার অর্থ কি? আমি সৎ নই, সৎ হচ্ছে কেবল একজন যিনি হচ্ছেন প্রকৃত ঈশ্বর। এখানে তিনি নিজেকে ঈশ্বরের জায়গায় স্থান দিতে কখনো রাজি নন এবং তিনি নিজের কথাকে অস্বীকার করছেন, ঈশ্বর কেবলমাত্র একজন যিনি একমাত্র সৎ। গসপেল অফ মার্কের 10 নম্বর অধ্যায়ের 17 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি এলেন যীশুখ্রিস্টের নিকটে আর সেই সময় যীশুখ্রিস্ট রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন আর সেই ব্যক্তি দৌড়ে এসে বলল হাঁটু গেড়ে, হে সৎ গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তখন যীশুখ্রিস্ট তাকে একই উত্তর দিলেন গসপেল অফ মার্ক 10 অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে, যে তুমি আমাকে সৎ বলছো কেন? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয় মানে আমি নিজেকে ঈশ্বর বলে কখনো দাবি করতে পারি না। ঈশ্বর এবং তিনি নিজেকে পৃথক করলেন, আলাদা করলেন। এই উদ্ধৃতি স্পষ্ট করে যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। এমনকি গসপেল অফ মার্কের 13 অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, সেই দিনের কথা কেউ জানে না, সেই সময়ের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূতরাও নয়, মানবপুত্র নয়, কেবলমাত্র পিতাই জানেন। এখানে 3টে ব্যক্তির কথা বলা হলো, নিজের কথা, স্বর্গদূতদের কথা এবং এমন এক সত্তার কথা যিনি হচ্ছেন শ্রেষ্ঠ, যিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন সেই দিনের কথা, কাল কিয়ামতের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূতরা নয়, পিতা শুধুমাত্র একজনই জানেন, যিনি হচ্ছেন ঈশ্বর। এমনকি আমি নিজেও নয়, যীশুখ্রিস্ট বলছে আমি নিজেও সেই বিষয় জানি না। তাহলে ঈশ্বর এবং যীশুখ্রিস্ট যদি এক হতেন তাহলে স্বাভাবিকভাবে সেই কথাগুলো পিতার সঙ্গে সঙ্গে যীশুখ্রিস্টের জানা এটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি বলছেন না আমি এটা জানি না, কারণ আমি ঈশ্বর নই। তাহলে এই উদ্ধৃতিগুলো স্পষ্ট প্রমাণ করে যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। যীশুখ্রিস্ট আরও বললেন গসপেল অফ মার্কের 12 অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এটাই প্রধান পথ, শোনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভু কেবলমাত্র একজন, আমাদের ঈশ্বর প্রভু কেবলমাত্র একজন, শোনো হে ইসরায়েল। একথা যীশুখ্রিস্ট বললেন সেই সমস্ত ব্যক্তিদেরকে, ইসরায়েলদেরকে বলছেন, শোনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভু কেবলমাত্র একজন। সুতরাং আরও অনেক উদ্ধৃতি আমরা বলতে পারি, এখানে এতটুকু আমরা মেনে নিতে পারি যে গসপেল অফ জন, গসপেল অফ মার্ক, গসপেল অফ লুক এবং
বাইবেলের মধ্যে আরও অনেক উদ্ধৃতি রয়েছে যেখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট কখনও নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। আপনি চাইলে একটি গসপেল তথা বাইবেল কিনতে পারেন এবং তাগুলো পড়ে দেখতে পারেন যে যীশু খ্রিস্ট আসলে বাইবেলের মধ্যে কোনো জায়গাতে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন কি না। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কিতাব, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে কোনো প্রকার অসত্য বলে কিছু নেই। কোরআনে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্ট তিনি ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন রাসূল এবং তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে। তিনি উল্লেখ করেছেন, হে আমার কওম, তোমরা দুই ইলাহকে গ্রহণ করো না, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যেখানে মহান সত্য কথা উল্লেখ করা হয়েছে। এবং বাইবেলে আমরা আজকের প্রমাণ করলাম যে ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টকে খ্রিস্টানরা বলে যে তিনি ঈশ্বর, তাকে ঈশ্বর, তিনি আর ঈশ্বর একই। কাজে তাকেও আমরা যদি ইবাদত করি, আরাধনা করি, তাহলে আমরা সঠিক পথ পাবো। আসলে তাদের এই কথাগুলোর পাতে বাইবেলের সঙ্গে কোনো মিল নেই, তথা বাইবেলের কোনো স্থানে উল্লেখ করা হয় না যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। বরং যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহ প্রেরিত একজন রাসূল এবং তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদতের জন্য। কাজে খ্রিস্টানরা যদি বাইবেলকে মেনে চলতে চায়, খ্রিস্টানরা যদি তাদের ধর্মকে মেনে চলতে চায়, তাহলে তাদেরকে মেনে নিতে হবে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না, বরং ঈশ্বর আলাদা। যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের একজন বার্তাবাহক। যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন প্রেরিত ব্যক্তি, যিনি ঈশ্বরের দাস।